চোপড় কটা অনেক ময়লা হয়েছে, বাবাকে ডাক দিই একটু। বাবা, বাবা, কোথায় গেলেন আপনি? এদিকে একটু আসেন। বাবা। জি বাবা। বাবা, আপনি কি করতেছিলেন? একটু পাশে বসে আছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। শুনেন, এই কাপড় চোপড় কটা যান ধুয়ে আসেন, তাড়াতাড়ি যান। এগুলো কি মা আমি ধুইতে পারি? কখনো ধুইছি আমি? কেন ধুইতে পারেন না? খালি কি খাইতে পারেন? এগুলো কি আমার কাজ? ও, এই যে শুরু হয়ে গেছে আপনার। কেন বাসায় দেখেন যে কাজের মানুষ নাই, এগুলো এখন আপনারই আজকে থেকে ধুইতে হবে। কাজের মানুষটা তো তুমি বিদায় করে দিছো। বিদায় করবো না তো কি করবো? আপনার একার ছেলের ইনকাম দিয়ে এই সারা বাড়িটা চলে, এতগুলা মানুষ খাই, ফ্ল্যাট ভাড়া দিতে হয়, সবকিছু চালাইতে হয়। আপনি কি বোঝেন না? নাক চোখের পানি আনলে কাজ হবে না। শুধু শুধু অযথা সময়গুলো নষ্ট করেন। শরীর না পাইলা একটু কাজে মন দেন, একটু কাজ করেন, আমার সাথে হেল্প করেন, তাহলেই তো হয়। তাহলে আর আপনার ছেলের কাজের বুয়াকে টাকা গোনা লাগতেছে না, বুঝতে পারছেন? দাঁড়িয়ে আছেন কেন? ঠিক আছে। মনে কান্না এই পেয়ে যাচ্ছে কথাগুলো শুনে। আমার এই কপালে ছিল ছেলে বাসায় বেড়ায়, তাই আমার এত কষ্ট। পারি না এইভাবে বসে বসে খাইতে খাইতে, মানে একদম পেট শরীরকে একদম চাঙ্গা করতেছে। একটা কাজের কথা বললে এরকম নাকে পানি চলে আসে। কতগুলো কাপড় দিয়ে আমার ধুইতে, আমি কি জীবনে এই কাজ করছি? এটা ধুইছি। আমি এলাম গ্রামের মাস্টার মানুষ। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমার এত কষ্ট, এই আমার কপালে ছিল। কি ব্যাপার, ওনার কি এখনো কাপড় ধোয়া হয় নাই? কতগুলা কাপড়ে ধোয়া, এগুলা কি হবে না? বাবা, বাবা, বাবা। জি বাবা। কি ব্যাপার, আপনাকে কখন থেকে ডাকছি, আপনার এখনো কাপড় ধোয়া শেষ হয় নাই? কখনো যে কাজ করিনি বাবা। যান, বেসিনে কিছু থালাবাটি রাখা আছে, এগুলা ধুয়ে ফেলেন। এখন আমার থাল পাটি সবই বাঁচতে হবে আমাকে। এখন এই যে আজকে থেকে বাড়ির যত কাজ কাম আছে সব আপনারই করা লাগবে, বুঝতে পারছেন? এই কপাল নিয়ে আসছে এখানে, না জানি আর কত কষ্ট আছে আমার। যান, এখন থালাবাটি কোটা যে ধুয়ে ফেলেন, একা কান্না কানতে হয়। আমার বউ মারা যাওয়ার পর আজকে আমি ছেলের কাছে আসছি, কপালে বুঝে এই ছিল আমার। যাই থাল বাসের মূর্তি এত খাইতেও দিব না, এখন আমার থাল বাটিও দিতে হবে আমাকে। এই ছিল আমার কপালে, না জানি আর কত কষ্ট আছে। ছেলেকে বলতেও পারি না, ছেলের ক্ষতি হবে। বাবা, বাবা, আপনার কি থালবাটি ধোয়া হয় নাই? জি বাবা, হয়ে গেছে থালবাটি ধোয়া। হ্যাঁ, এদিকে আসেন। জি বাবা। থালবাটি ধোয়া শেষ? হ্যাঁ হয়েছে মা। ওই যে রান্নাঘরের একের উপরে 1000 টাকা রাখা আছে, আর ওইখানে বাজারের লিস্টও রাখা আছে। যা যা লিস্টে আছে ওগুলা ঠিকঠাক মতো বাজারগুলা করে নিয়ে আসেন। যান। আমার বাজারও করতে হবে আমাকে? যে ছেলেটা বাজার করে সে ছেলেটা অনেক অসুস্থ, সে আসতে পারে নাই, এখন থেকে বাজার আপনারই করা লাগবে। যান, বাজারটা করে নিয়ে আসেন। ওই লিস্ট যা যা আছে এটা সুন্দর করে দেখে আপনি বাজারগুলা নিয়ে আসেন। যান। আমার তো ক্ষুধা লাগছে, দুটো খাইতে তো না। ও, এখন আবার আপনার পেটে খিদাও এসে গেছে, তাই না? বাজার থেকে বাজার করে নিয়ে এসে তারপরে আপনি খাবেন। যান। ও হ্যাঁ, দামাদামি করে নিয়ে এসেন, আবার যেন একদমে কিনা নিয়ে এসেন না। যদি টাকা বাঁচে তাহলে আপনার ছেলের টাকাই বাঁচবে না, পকেটে আপনার ছেলের টাকাই 2 টাকা থাকবে না। আর শুনেন, যেন আপনার ছেলে আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বাজারটা নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সঞ্চয় মঞ্চয় করা শিখতে পারে না, মানে সব বলে বলে বোঝায় বোঝায় করতে হবে। বয়স হয়েছে বাতাসে। বৌমা, বৌমা, এই বাজার নিয়ে আসছি। বাজার? হ্যাঁ, আসছেন। দেখি কি কি নিয়ে আসছেন। এই তো। এত দেরি হলো কেন? দেখি এগুলো কি নিয়ে আসছেন? হ্যাঁ, এই দুটো টমেটো আর কি এগুলা? তুমি তো যা লিস্ট করেছো তা অনুযায়ী বাজার নিয়ে আসছি। তাহলে তো সরেন। আপনাকে 1000 টাকা দিছি, 1000 টাকা বাজারের লিস্ট ধরাই দিছি, আপনি এগুলা কি বাজার নিয়ে আসছেন? এগুলা কি বাজার? হ্যাঁ, এগুলা কি বাজার বলে? বাজার কোনোদিন কি করে খান নাই? আমি তো জীবনে বাজার টাজার করি নাই। আপনি কি করছেন? বাজারের টাকা কি মারছেন না? আমার মনে হচ্ছে তো আপনি বাজারের টাকা মেরে আপনি কোথাও রেখে আসছেন। দেখে কই, কোথায় আপনার টাকা, কোথায় দেখি? হ্যাঁ, কোথায় রাখছেন বাজারের টাকা দেখি? হ্যাঁ,
এই যে আপনার কাছে এই টাকাগুলো কোথা থেকে আসছে? এই যে এই টাকা আমার ছেলে দিছিল চাটা খাওয়ার আপনার ছেলে দিচ্ছে টাকা না? এই বাজারের টাকা মেরে আপনি কোথাও রাইখা আসছেন, তাই না? আমি কোথাও টাকা রাখি না। আপনি কোথাও টাকা রাখেন না। যান যান বাজার থেকে টাকা নিয়ে আসেন, যান। ভাই মানে আর এইগুলো আসলে ভাই এই বাজার কি ফালাই দিবেন না করে? শুনুন, দেখেন আমি বাজার ফেলি নেই, মানে দেখেন আমার কি থেকে করছেন? পড়ে গেছে। দেখছেন? আসলে বুঝতে পারি নাই। আচ্ছা ভাই, আপনি শুনেন, আপনি ভাইয়ের কাছে কিছু বললেন না, বুঝছেন? টাকা আমি ভুলে গেছি, বুঝছেন? আমি রেখেছি। শুনেন, এই বয়স্ক লোকের দিয়ে ভাই, শুনেন। আপনি এইগুলো বয়স্ক লোকের দিয়ে বাজারে পাঠান এবং বাজার থেকে আনে আবার এগুলো রাখ করে পাঠাতেন না বাবু, এগুলো ঠিক করছেন না কাজ, বুঝছেন? ভাই জানতে পারলে আপনি কি করবে এটা জানেন না, তো আমার কাছে এরকম ব্যবহার আসবে নেই। এই মুরব্বী বয়স্ক লোক তাকে এরকম ধাক্কা মারিয়া ফেলাই দিচ্ছেন আর এই বাজার বুঝে ফেলাই দিচ্ছেন বাবু, এটা তো ঠিক করছেন না কাজ। আসলে ভাই আপনি যেটা দেখতেছেন এটা ভুল, আপনি ভুল বুঝতেছেন। আমি ওনাকে ধাক্কা মারিনি, এমনি জাস্ট বাজারে নিতে যে পড়ে গেছেন, আমি ওনাকে ধাক্কা মারিনি। আপনি যে আমি তো দেখলাম আপনি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন। না 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 ভাই, আপনি এটা আসলে আপনার চোখে ভুল দেখা, আপনি সঠিক দেখেন নাই। আমি ওনাকে কিছু করি নাই, আমি আপনাকে কিছু করছি, আপনি যান না কেন এখান থেকে, যান। না না সরি। আমি ওনাকে ই করে জানতো, আপনাকে আমি কে ফেলছি জানতো, যান। আপনি বুঝতেছেন না, যান না কেন, এখনো দাঁড়ায় আছেন এখানে। কেমন শ্বশুর আপনার? আপনি ধাক্কা মারে ফেলাই দিলেন, তাও প্রতিবাদ করলো না। আপনার কাছ থেকে এরকম কোনো আসলে ব্যবহার আশা করি ভাই নাই। শুনেন, কোনো কিছু মনে করেন না। উনি আমার বাবার মতো না, ওনাকে আমি কি বলবো, আশ্চর্য। ঠিক আছে, আমি বুঝতেছেন যা দেখলাম চোখের সামনে। না না, আপনি চোখের সামনে কি দেখবেন, আপনি ভুল বুঝতেছেন। বাজারটা আনছে তো ওই আর কি, মনে করেন ধরতে যে পড়ে গেছে, উনি আবার বাজারটা তুলতে গেছে। আপনি আসলে মনে কিছু নিয়েন না, আপনি যা ভাবতেছেন তা না, বুঝতে পারছেন? তাই না? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, আমি যে জন্য আসছিলাম আর কি, ওই বাড়ি আপনার ওই যে কি জানি একটা কথা, ওই যে ফাইলটা রয়েছে, ফাইলটা দেন, ওইটা নিয়ে আবার আমার যেতে হবে। ঠিক আছে শাহিন ভাই, আপনি দাঁড়ান, আমি আনতেছি। ঠিক আছে ভাবি মনে হয় মুরব্বীর সাথে মনে হয় প্রতিদিন এরকমই ব্যবহার করে। বাইরে তো ব্যাপারটা জানাইতে পারে, নাহলে তো না জানাইলে হবে না। আমি তো এসে যা দেখলাম মুরব্বীদের ধাক্কা মাইরা ফালাই দিল, তাহলে বাইরে অবশ্যই জানাইতে হবে ব্যাপারটা। শাহিন ভাই এই ফাইলটাই রেখে গেছিল কোথায়? আচ্ছা ঠিক আছে, যান আপনি। হ্যাঁ ভাই দেখেন, কিছু মনে করেন না, ঠিক আছে? আমার শ্বশুর তো আমার বাবার মতোই, বুঝতে পারছেন? ঠিক আছে যান। আচ্ছা আচ্ছা আসি ভাবি, ঠিক আছে? আজকে জানতে পারলে তো আমার অবস্থা 12টা বাজে দিবে। আমার অসারও সময় পাইল না, এখনই ঢুকতে হলো। ডিসকাস্টিং। ও মা ফোন দিচ্ছে। হ্যালো, হ্যাঁ মা, না তোমার জামাই এখনো আসে নাই, ও অফিসে আছে। হ্যাঁ এই তো আসার সময় হয়ে গেল, এখনই হয়তো বা চলে আসবে। হ্যাঁ মা শোনো একটা কথা, তুমি যেভাবে যেভাবে বলছো না, আমি ঠিক সেভাবে করছি। কি জানো, হ্যাঁ ও যে বুড়া শ্বশুরটাকে এনে এখানে রাখছে না, আমি কি করছি জানো, ওনাকে দিয়ে কাপড় চোপড় ধোয়াইতেছি, আর হ্যাঁ সংসারের সব কাজ করাইতেছি, যাবতীয় যা যেখানে যা সব। পুরো তো কান্না করে একদম ফেল করে নাকের পানি চোখের পানি এক জায়গা করে ফেলছে। হ্যাঁ ঠিকই, তুমি ঠিকই বলছো মা। শোনো আরো কি হয়েছে, আজকে বাজারে পাঠাইছি, বলছি কাজের ছেলেটা আসে নাই, বলছে আজকের থেকে আপনারই বাজার করা লাগবে। হ্যাঁ পুরো বুঝবে, এখন কাজ করতে করতে দেখবা যে ওর অবস্থা কি হয়। আর না তোমার জামাই জানতেছে না, তোমার জামাই তুমি জানতে দিলে না সেন না। হ্যাঁ আর শোনো, ওই কাজের মানুষ যে দুইটা, ওই দুইটাকে না করে দিচ্ছি, আজকে থেকে আমার শ্বশুর সব কাজ করবে। ঠিক করেছি না মা, বলো? আর হ্যাঁ ঠিকই বলছো তুমি, বুড়া খালি খাবে আর ঘুরবে, বুড়ার ঘুরার মজা আমি দেখাচ্ছি, আমি সব কাজ ওকে দিয়ে করাচ্ছি, ও বুঝবে। পাওয়ার পরে পাও তুলে খাবে, আমি সে অবস্থায় আমি ওকে রাখতেছি না। কি জানবে, বলছি যে আপনার ছেলে যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করে ফেলবো। তোমার যখন সময় হয় তুমি তখন আইসো, ঠিক আছে? আমি এখন রাখি।
হ্যাঁ রূপা, রূপা। তুমি আসছো? হ্যাঁ, আসলাম। এই তো বিছনা ঝাড়তেছিলাম, বিছনাটা খুব ময়লা হয়েছে, সারাদিন কত কাজ করতেছি। কাজের মানুষ কোথায়? আসলে কি কাজের মানুষটা ওই যে আসে না, ওরা অনেক অসুস্থ তো, তার জন্য আজকে আজ কয়দিন ধরে সারা বাড়ির কাজগুলো আমার করা লাগতেছে, বুঝছো? ও, এই হচ্ছে অবস্থা। বুঝতে পারছি। বাবাকে তো দেখছি না, বাবা কোথায়? ও বাবাই তো খাওয়া দাওয়া শেষ করে বোধহয় বাইরে গেছে। আর বাবার খবর কি আমি সবসময় রাখবো বলো? আমার সারাদিন কাজ করতে করতে সময় চলে যাচ্ছে, বাবার খবর কি রাখবো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হই, তুমি আমার জন্য খাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, হ্যাঁ কি বলো? বাবার মনটা কিন্তু অনেক খারাপ, ঠিক আছে? মা মারা যাওয়ার পর থেকে বাবা কিন্তু এখন একা হয়ে গেছে। বাবার প্রতিদান জীবনেও ভুলতে পারবো না, তাই বাবা যেন কোনো কারণে আমার বাসায় কষ্ট না পায়। তুমি বাবার দিকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বাবা মানে কি আমার বাবা না? হ্যাঁ। তাহলে আমি তোমার বাবার অযত্ন করব কেন? তোমার বাবা এখানে আসছে আজকে কয়েকদিন ধরে, তুমি জিজ্ঞেস করছো তোমার বাবাকে আমি কত যত্নে রাখি, যা লাগে আমি সব কিছু দিই। খাবার মনে করো যে খিদা পাওয়ার আগে আমি ওনাকে খাবার সাদি, আমি ওনাকে নিজের বাবার মতো করে মনে করি, এত যত্ন করি। তুমি জিজ্ঞেস করতে পারো না যে আমি ওনাকে কেমন রাখি? তোমার ভিতরে এরকম করে কেন? তোমার মনে হয় যে আমি তোমার বাবাকে ভালোবাসি না? না, আমার যত্ন নেই না? কেমন কথা বললা? আমার এমন মনে হয় না, তারপরেও বললাম এই আর কি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি নো টেনশনে থাকো, যাও এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর শোনো, বাবা যেভাবে আছে অনেক ভালো আছে, তুমি সকাল হলে ওনার সাথে তুমি কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা শুয়ে পড়ো। না না, সকাল করে তো আমাকে আবার অফিসে যেতে আচ্ছা হয়। ঠিক আছে, সে তুমি ঠিক আছে। যেও, এত টেনশন নিও না। ঘুমাই গেছে। শখ কত বাবার খেয়াল রাখছি কি না সুন্দর জানতে চাচ্ছে। তোকে জানি কি মজা দেখাচ্ছি সেটা আমি জানি, আর সে জানে। সে তো বলবেই না, 2 দিন পরে আমার যন্ত্রণা খেয়ে বাসা থেকে হুড় করে বেরিয়ে যাবে, তারপরে আমি সেনসা একা। ঘুমাও, যাই ঘুমাই পড়ি, না হলে আবার সকালে উঠতে হবে, বড়টা কি করে দেখতে হবে। কি ব্যাপার বাবা? হ্যাঁ, তাই তো বলি, বেডে বাবা নেই কেন? বাবা এই রান্নাঘরে এখানে শুয়ে রয়েছে। বাবা, 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 তুমি এখানে কেন? বাবা, খারাপ লাগতেছিল, শুয়ে পড়ছি। তুমি ওঠো। তুমি তুমি তোমার নিজের বেডে না থেকে তুমি রান্নাঘরে এসে এইভাবে শুয়ে আছো কেন? বৌমা আমার একটা শোয় না, আমি নিজে আসি, বৌমা শোয় নেই। বাবা তুমি চলো, আমার ঘরে চলো। বাবা আসো, ভিতরে আসো। বাবা, রূপা, রূপা। হ্যাঁ কি বলো? ডাকতেছো কেন? এত ডাকাটা কি করো? কি হয়েছে তোমার? আমার বাবা তার নিজের বেডে না ঘুমাতে পেরে রান্নাঘরে ঘুমিয়েছিল কেন? তোমার বাবা মানে খাটেই তো শুয়েছিল। আমার বাবা খাটে শুয়েছিল? আমি আমার বাবাকে রান্নাঘরে ঘুমাতে দেখেছি। শীতে কাঁপতেছে, একটা কম্বল পর্যন্ত আমার বাবাকে তুমি দাও কেন? বাবাকে আমি তো বলছিলাম মানে যে খাটে শুইতে। চুপ থাকো। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আমার বাবা, আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমার কাছে আশ্রয় নিয়েছে। আমার বাবা মানে তো তোমারই বাবা, আর যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হতো কি করতে তুমি?
পারতে এইভাবে আমার বাবার উপরে অত্যাচার করতে? আমার বাবাকে দিয়ে তুমি সবকিছু করিয়েছো, শেষ পর্যন্ত আমার বাবাকে একটা বেডরুম থাকতে তাকে তুমি রান্না করে ঘুমাতে দিয়েছো কেন? মানে আসলে আমার ভুল হয়ে গেছে। চুপ থাকো, চুপ থাকো। তোমার মতো মেয়ের সাথে কখনো সংসার করা যায় না। আর তোমাকে আমি এই বাড়িতে আর রাখবো না। তোমার সাথে সংসার করা যায় না। তুমি আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা করে দেবো? কখনোই ভুল হবে না। আমি না। বাবা আমাকে আপনি ক্ষমা করে দেন বাবা প্লিজ। বাবা শোন, আসলে আমি তো বুঝি নেই যে শ্বশুর মানেই তো বাবা, বাবা যে বাবাই হয় সেটা আমি কখনো বুঝিনি বাবা। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার প্রতি অনেক অন্যায়, অনেক অনেক অত্যাচার করছি বাবা। যা যা না করার নয় আমি তাই করছি বাবা। আপনারা আমাকে প্লিজ দয়া করে ক্ষমা করে দেন ঠিক বাবা। আছে বৌমা, আমি তোমাকে মাফ করে দিলাম। বাবা। বাবা তুই মাফ করে দি। তুমি কাকে মাফ করে দিতে বলতেছো? তোমাকে দিয়ে ও বাজার করিয়েছে, তোমাকে দিয়ে কাপড় খাচিয়েছে, তোমাকে দিয়ে রান্না বান্না করিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কোনোদিন এরকম করব না। তোমার মুখে এই ক্ষমাটা চাওয়ার আগে একটাবার বোঝা দরকার ছিল, আমার বাবা যদি আজ তোমার বাবা হতো তুমি পারতে তাকে দিয়ে এইরকম কাজ, এরকম অন্যায় করাতে? পারতাম না। আসলে আমি বুঝি নেই যে বাবা তো সবসময় বাবাই হয়। আজকে যদি আমার অফিসে শাহিন ভাই কিছু না বলতো, আমি তো এই কথাগুলো কখনো জানতেই পারতাম না। বাবা প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি আমার ভুল বুঝতে শেষবার পারছি। প্রথমবারের মতো ক্ষমা করে দিই। ক্ষমা করে দিই। বাবা, তুমি বলছো? ক্ষমা করে দিই। তোর সংসারটা তোদের দেখেছো? ভালো থাক। আমার বাবা যাকে তুমি কষ্ট দিয়েছো সেই বাবা তোমাকে ক্ষমা করে দিতে বলছে। হ্যাঁ আসলে বাবা অনেক ভালো। বাবার প্রতি আমি অনেক অত্যাচার করেছি বাবা, আমাকে আপনি ক্ষমা করে দেন। বৌমা এখন থেকে তুমি নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, হ্যাঁ, অন্যায় বাবা, কোনো আমি কাজ করবে না নামাজ তুমি। পড়বো। আমার ক্ষমা করে দিয়েছো তো তুমি। ঠিক আছে, শুধুমাত্র বাবা বলেছে এই কারণেই তোমাকে এই শেষবারের জন্য আমি ক্ষমা করে দিলাম। কিন্তু এরপর থেকে যদি কখনো কোনোদিন আমার বাবা তোমার আচরণে কিঞ্চিত পরিমাণে যদি কোনো কষ্ট পেয়ে থাকে, তাহলে সেদিন তোমাকে আমি আর ক্ষমা করব না। ঠিক আছে, আমি আর কখনো কোনোদিন এমনটা করব না। ঠিক আছে। আমি আমার ভুল বুঝতে পারছি। ঠিক আছে, এইটাই তুমি মনে রেখো। আর যদি কখনো ভুলে যাও তাহলে সেদিন তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর সে সুযোগ তুমি কোনোদিন কখনো পাবেই না। ঠিক আছে, এই ঘরে যদি তুমি থাকতে চাও তাহলে সর্বসময় তুমি বাবার দিকে খেয়াল রাখবে, এই সংসারের প্রতি খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে। কোনো ছেলের বউ যেন এইভাবে শ্বশুরদের প্রতি অত্যাচার না করে। শ্বশুর মানেই বাবা, আর বাবা মানেই শ্বশুর। হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বউদেরকে, প্রতিটা নারীদেরকে বলা হয় যে ছেলের বউরা শ্বশুরদেরকে ছেলেদের আড়ালে যে অত্যাচারগুলো করে, এই অত্যাচারগুলো যেন কখনো তাদের প্রতি না করা হয়। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা যদি তাদেরকে অত্যাচার করি, শ্বশুর কোথায় যাবে এই বয়সে? তাদের ঠিকানা কোথায় হবে? বৃদ্ধাশ্রম? নো, বৃদ্ধাশ্রম হতে পারে না। তাদের ঠিকানা আমাদের ঘরে। তারা আমার বাবা, তাকে সম্মান করতে শিখুন সবাই। আমার মতো এরকম বাবার জায়গায় কারো এরকম দুঃখ না হয়। বেশি বেশি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যত বেশি সাবস্ক্রাইব করবেন ততই আমরা খুশি হব। সবাই এই চ্যানেলে আমাদের নাটকগুলা দেখতে পারবেন, সব ফ্যামিলি ক্রাইসিস ড্রামা। আমরা যেভাবে যে কাজগুলা করতেছি, সামনের দিকে আরো ভালো করব, ভালো দেখবেন। মুই বরিশালের শাহিন, মুইও এই চ্যানেলে আসি, আপনারাও থাকবেন সবসময় ইনশাআল্লাহ। আর মোগো চ্যানেলে যদি মোগো দেখতে হয় তাহলে বেশি বেশি কইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, আর কমেন্ট শেয়ার কইরা পাঠায় দিবেন, ইনবক্স কইরা। বুঝতে পারছেন? আপনি গো একটা সাবস্ক্রাইবারের মাধ্যমে মোগো চ্যানেলটা উঠটা যাইতে পারে। কি শুধু এইয়ে কইলে হইবে? শোনেন, আর এরাম চাইতে আরো দুর্দান্ত মানের মনে করেন নাটক দেখতে হইলে, বুঝছেন, তাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেনই করবেন। হ্যাঁ, শাহিন ভাই ঠিক আছে, ঠিকই কইছে।